তো বুঝা যায় কত হরিয়া হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক 5টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের এই পৌষ মেলা ব্লগটা ভালো লাগবে। তো চলো মেলা দেখতে যাই আমার সাথে। চলো তোমরাও চলো, পিঠে পুলি সব কিছু খাওয়াবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ও বাবুলের বাইক, তুই চিনিস বাবুলকে? কই বাইক বাবুলের? ও ওই যে বাবুলের বাইক। এখন ভয় পাইস না বাবুলকে? আচ্ছা না, বাবুলকে ভয় পাইস না। সংক্রান্তি মানেই বন্ধুরা পৌষ মেলা, পিঠে পার্বণ পুলি সব কিছু। তো আজকে হঠাৎ দেখতে পেয়েছি যে পৌষ মেলা স্টার্ট, তো আমি যাব না, তা কখনো হয়? তো আজকে থেকেই পৌষ মেলা স্টার্ট, তো আজকেই চলে যাব পৌষ মেলাতে। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। পৌষ মেলাতে কি কি করি, কি কি এনজয় করি, কি কি খাই, কি কি পিঠে পুলি আমি, আর সাথে এই যে সম্রাটও আছে, চুলবুলিও আছে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে বন্ধুরা, চলো। আর এখন মা আর ছেলে মিলে লেফট রাইট করে বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর আজকে যাচ্ছি আমরা দুজন না, আমরা 4জন মিলে পৌষ মেলাতে। পৌষ মেলা শুরু বন্ধুরা, সংক্রান্তির পৌষ মেলা। বন্ধুরা এই পৌষ মেলাটা শিলচরের সুভাষনগরের অগ্রণী ক্লাব মাঠে শুরু হয়েছে। অসমী ভোগালী পৌষ মেলা 2024। তো দেখানো বন্ধুরা। কত হরিয়া আচ্ছা হইব, এরা তো বেচারা বসছে দুইটা বেচার লেগে। হইব হইব, কিছু না। ও মাগু গুটু গুটু কাও কাও দাও কাও। হইব লাগতো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটা দিলা কিছু। দুইটা এটাও ধরবে, সব তোমার সব তোমার। আর এই পৌষ মেলাটা বন্ধুরা জাস্ট 3 দিনের ওয়ার্কশপ বলতে পারো, 3 দিনের মেলা। আর 10, 11, 12 তারিখ শেষ হয়ে যাবে। তো আমরা আজকে গেলাম, আর আজকেও অনেক ভালোই স্টল বসেছে, অনেক ভালো লাগলো। পড়েছে সম্রাট এই পুরো মাঠটাতে ঘোরার জন্য, দৌড়ানোর জন্য। এই যে এই 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 আরো যাই, ওইদিকে যাই, গিয়ে খাই গিয়ে কিছু। আচ্ছা চলো। হ্যাঁ, আর বন্ধুরা তোমরা যারা রেগুলার ব্লগ দেখো, তো ওরা তো জেনেই গেছো যে সম্রাটের সাথে আসা মানে পিছে পিছে ছুটে বেড়ানো। আর এত বড় মাঠ পেয়ে মানে সম্রাট কি খুশি তার বলে বোঝাতে পারবো না। ও এই দিক থেকে ওই দিক দৌড়াচ্ছিল, আর আমিও ওই দিক থেকে ওই দিক দৌড়াচ্ছিলাম। আর সাথে ওর বাবাও আজকে দৌড়াচ্ছিল আর খুব রাগ করছিল, ওর খুব ইরিটেট ফিল হয় এই সব। কিন্তু আমার তো ভালো লাগে বন্ধুরা। ধরিস না কিছু। এটা কত করিয়া? 20 টাকা। বন্ধুরা এই খাবারগুলো 20 টাকা করেছিল, আর পুতুলগুলো 150 টাকা, 200 টাকা, 350 টাকা করেছিল। টি শার্টটা 2টা দে, 2 পিস দে। তিলের লাড্ডু একটা দিলেন না? এটা না, এটার থেকে একটা দিন খালি। খাবি না এখানে বেজান।
বন্ধুরা, তোমাদের এই পিঠে পুলি দেখে খিদে পেয়ে গেল তো? আমার তো মনে হয় নিশ্চয়ই খিদে পেয়েছে। তো এসে যেও একবার এই অসমী ভোগালী পৌষ মেলাতে। তো একবার খেয়ে যেও, আমার তো খুব ভালো লাগছিল। অনেক ভ্যারাইটিস পিঠে ছিল, দুধ পুলি ছিল, লাড্ডু ছিল, তিলের লাড্ডু, তারপর মণিপুরি খিচুড়ি, অনেক কিছু ছিল। তারপর তো আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস, সব কিছু খাওয়া দাওয়া, মানে এখানে ফ্যামিলি নিয়ে এসে মানে চুটিয়ে খাওয়া দাওয়া, ফটোশ্যুট করা, তারপর ছোট ছোট জিনিস, হাতের কাজের জিনিস, হাতে অনেক কিছু বানানো। তারপর অনেক জায়গা থেকে, দূর দূর থেকে, মণিপুরি, তারপর মণিপুর থেকে, আসাম থেকে, তারপর নাগাল্যান্ড, অনেক জায়গা থেকে ভ্যারাইটিস রকমের ভালো ভালো জিনিস এসেছিলো। আর দাম রিজনেবল রেটই ছিল, ভালো লাগছিল। আমার বর দিল এগুলো। কত করি এটা স্ট্যান্ড? হ্যাঁ, ও একটা লাড্ডু লইছ নি? লাড্ডু 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 কি দাও? ওইছে 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 ওইছে। না না, এটা খাইতে না। এটা কি তার লাড্ডু? হ্যাঁ, সুজির লাড্ডু। সুজির লাড্ডু দিদি 500 টাকা খুচরো হইব নি? সুজির লাড্ডু। সুজির লাড্ডু কত? একটা দিলেন না তো? ঠাম্মির কাছে আছে, ঠাকুর করে আছে। বাবাকে ডাক। কিনতে দিচ্ছ না? 20 টাকার ওই বুন্দি আমি কিনতে দিলে না দেও। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো পিঠে পুলি খাওয়ার পর এখন যাব আরো দেখতে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, আরো আছে এখানে কেনার। ওইটার দিকে এইটা সুন্দর গো। 160 সেটা ঠান্ডা আটকে যায়। হ্যাঁ, এটা তো পুরা চাদর। এটা ঠিক আছে। এই চাদর হচ্ছে নাগা চাদর, আর এই চাদরগুলোর দাম প্রায় 3000, 2500, 4000 করে বন্ধুরা। তো আমার বর দেখছিল চাদরগুলো কেমন লাগছে, আর আমি জমিয়ে হাসছিলাম। কার ক্লাস হয়ে গেছে? কিরকম কালার? না নেই, অন্য কালার। মণিপুরি খিচুড়ি। কত প্লেট? 30। আমার বরের ফেভারিট মণিপুরি খিচুড়ি, 30 টাকা পার প্লেট, আর 10 টাকা করে 3 পিস পকোড়া সেল হচ্ছিল। আর আমার বর মণিপুরি খিচুড়ি পেয়েছে আর খাবে না, তা তো কখনোই হয় না। তো নিয়ে নিল 1 প্লেট মণিপুরি খিচুড়ি, তার সাথে স্যালাড। দেবনি দেখিলাই ভালো রিভিউ। খেয়ে ভালো লেগেছে আমার বরের এই মণিপুরি খিচুড়ি, মানে ওর ফেভারিট মণিপুরি খিচুড়ি। আমি ওর থেকেই মণিপুরি খিচুড়ি খাওয়া শিখেছি। ইস, কি ভালোবাসা, কি ভালোবাসা, প্রেম বেয়ে পড়েছে বন্ধুরা।
কত করে এটা? চাল চাপড়া এইটা ভাড়া কোনটা? বাচ্চা তুমি কোনটা? এটা কিটা? চালের গুড়ি। তারপর সম্রাট নিল একটা পেস্ট্রি আর আমরা নিলাম দুধ পুলি। আর দুধ পুলি আমি আঁচল বলি একটা থেকেই শেয়ার করে খেলাম। আর তো সম্রাট আমার কোলে উঠে বসে পড়লো, ওর ঠান্ডা লেগে গেল বন্ধুরা। এইভাবেই আমরা দেখলাম। আর প্রচুর স্টল ছিল বন্ধুরা, অনেক রকমের জিনিসপত্র, খাবার দাবার, অনেক পিঠে পুলি সব রকম ছিল। মানে দেখার আর শেষ নেই, কেনার আর শেষ নেই। তো আমরা দেখছিলাম, কিনছিলাম অনেক কিছু, আর দেখে দেখে ঘুরে ঘুরে এইভাবেই আজকের ব্লগটাকে শেষ করছি বন্ধুরা।